আবারও ভোট বয়কটের পোস্টার মেমারিতে। ব্রিজ ও রাস্তার দাবিতে এবারে ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় দিলালপুর গ্রামের মানুষ। মেমারি 1 নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তা ও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার। বর্তমানে বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিভিসি খালের ওপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ এবং বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা তা বলা যেতেই পারে এক ঝুলন্ত মরণ ফাঁদ। সেতুটির নিচে যে কাঠের খুঁটি ছিল সেগুলি বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে ব্রিজের দুধারের কাঠের রেলিংও। এর আগেও এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি ওঠে। সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা, তাই প্রশাসন থেকে সেই সময় এই কাঠের সেতুর দুই ধারে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচলের যাতে অসুবিধে না হয় সেজন্য একটি বোটের ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ডিভিসিতে জলের অভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বোটটি। ভগ্নপ্রায় কাঠের ব্রিজ, তার উপর কাঠের ব্রিজের আগে বেশ কিছুটা রাস্তার বেহাল দশার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী ও প্রসূতি মহিলাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে এই কাঠের সেতুটির পরিবর্তে কংক্রিটের সেতুর দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনার কতখানি ভয় লাগছে? আর আতঙ্ক লাগছে তো, রাস্তাটা অনেক জায়গায় ভেঙে চলে গেছে। কেন, কিসের আতঙ্কটা কিসের? এই যে জলে পড়ে গেলে আমরা তো আসছি অনেক দূর থেকে, ভিজে যাব, আমাদের আবার জামা কাপড় পাল্টানোর ব্যাপার আছে। এই অবস্থাতেই বাড়ি এবার প্রাণহানির আশঙ্কা তো থাকছে। হ্যাঁ অবশ্যই, এইভাবে মানে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে পার হচ্ছেন আপনারা। হ্যাঁ। কোথায় যাবেন? অবশ্যই ব্রিজটা মেরামত করার দরকার পড়ছে। ব্রিজ মেরামত যাবেন কোথায়? যাবো এইখানে একটু ঠাকুরতলা যাবো, এই কেজপাড়া। দাদা আপনার নাম? বাপন ঘোষ। কোন গ্রাম এটা? দিলালপুর। কোন পঞ্চায়েতে? বাগলা পঞ্চায়েত। কি সমস্যা কি? সমস্যা, আমরা দীর্ঘদিন এই ব্রিজ কাঠের হয়ে আছে, এখন ভগ্ন অবস্থায় রয়েছে, আমরা যাতায়াত করতে পারছি না। আছে এই ব্রিজটা দিয়ে আছে 3-4টে গ্রাম যাতায়াত হয়। কোন ব্রিজটা? আমাদের দিলালপুর এই কেতপালা কাঠের ব্রিজটা। ওটা কি ডিভিসির উপর? ডিবিসির উপর। তো দীর্ঘদিন একইভাবে আছে, আমরা আজকে দীর্ঘদিন ধরে ওই একই কাঠের ব্রিজ হয়ে আসছে, এখন ভগ্ন অবস্থায়। আমরা এখন কাঠের ব্রিজ দোলাদুলি করছে, যে কোনো সময় বিপদ হতে পারে। আজকে স্কুলের স্টুডেন্টরা যায়, তারপর আমাদের এখানে একটা ঠাকুর মন্দির আছে, সেখানে নানা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসে বা পুজো দিতে আসে। তাদের আসে কয়েকটা জেলার লোক আসে, শুধু আমাদের এইখানে আশেপাশে নয়, বহু দূর দূরান্ত থেকে আসে। আমাদের করে শুধু বড়কে কলা দেখানো দেখিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন আমাদের একটাই দাবি যে এই ব্রিজটা সংস্কার হোক, আমরা কংক্রিটও চাইছি। মানে কত মানুষ এর উপর যাতায়াত করে দিনে? তাও দিনে 9 প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে। 3-4টে গ্রামের লোক রাত 12টা-1টা অবধি ওইখানে যাতায়াত, রাতে লোক যাতায়াত করে। অনেক দূর ঘুরতে হবে, 10 কিলোমিটার যেতে হবে। এই ব্রিজের উপর দিয়ে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স তো আসে না? না, কোনো যোগাযোগ এখন সাইকেল যাওয়ার উপযোগ্য নেই, যা পরিস্থিতি হয়ে আছে। এখন মানুষ হেঁটে যেতে ভয় পায়, দুলছে যে কোনো, বা দূর দূরান্ত থেকে যারা আসে হেঁটে গেলে তারা ভয়, মানে এখন কিভাবে যাতায়াত করছেন? এখন তো ঘুরে যাতায়াত হচ্ছে, আর আমরা যেটুকুনি খুব এমার্জেন্সি হলে ওর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, রিস্ক নিয়ে যেতে হচ্ছে। কোনো টাইমে প্রশাসন থেকে পদক্ষেপ আসছে যাচ্ছে, আমরা ভাবছি হবে, এই করে 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 ইলেকশন চলেই যাচ্ছে, প্রত্যেক ইয়েতে চলে যাচ্ছে, কিন্তু কোনো দিনই কোনো কিছু এর সুফল হচ্ছে না। মাঝখানে তো একবার মানে ব্রিজটা ব্লক করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, থানা থেকে করেছিল, বললো হ্যাঁ হয়ে যাবে, যেহেতু কয় আর কোনো মানে কোনো কোচাকাই দেখতে পায়। একটা বোর্ড রাখা রয়েছে দেখলাম, বোর্ডটা ওরা পয়সা চালানোর জন্য ওটা বোর্ডটা মানে ওরা লোক দেখানো ভাবে দিয়েছে, কোনো কাজই হয় না, আর চলে না বোর্ড, চলেই না। আর বোর্ডটা জল থাকলে তবে তো বোর্ডটা চলবে, জল না হলে বোর্ডটা কি যাবে না। আমরা এই জন্য একটা সকল গ্রামবাসীর অনুমতি নিয়ে একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ব্রিজ বা রাস্তা না হওয়ার কারণে আমরা গোটা গ্রাম থেকে ভোট বয়কটের একটা অবজেকশন আমরা দিয়েছি। আপনারা কি এই সিদ্ধান্ত অনর? আমরা এই সিদ্ধান্ততে অনার। আপনার নাম? আমার নাম বাপন ঘোষ। বাড়ি দিলালপুর। আপনার নাম? বিমল ঘোষ। এটা কোন গ্রাম? এটা দিলালপুর। এই গ্রামে আপনি বাসিন্দা? আমি বাসিন্দা। এই গ্রামে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে ভোট বয়কটের একটা পোস্টার, মানে কি জন্য এটা? এটা আমাদের রাস্তার প্রবলেম আছে, রাস্তা নেই, রাস্তা ঘাট খুব খারাপ, ব্রিজের যে অবস্থা, এখানে এই ব্রিজটাতে আপনার ধরুন প্রতিদিন প্রায় 1.5 থেকে 2,000 লোক যাতায়াত করে, অথচ ব্রিজটা মানে আজকে 1 বছর হলো এইরকম অবস্থায় পড়ে আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে।
যার জন্যে আমরা এই বয়কট করব, মানে ভোট দেবো না, ভোট বয়কট করব, এইরকম একটা প্রস্তাব নিয়ে আমরা গ্রামবাসী সকলে পোস্টারটা লাগিয়েছি। আমরা আমাদের ভোট দেবো, কিন্তু ব্রিজ না হওয়া পর্যন্ত বা রাস্তা না হওয়া পর্যন্ত আমরা ভোটের ধারে যাব না, বুথের ধারে যাব না। আগে প্রশাসন একবার এসেছিল, বা বিডিও এসেছিলেন, বা এসডিও সাহেব এসেছিলেন, কিন্তু তারা দেখে বলে গেল যে হ্যাঁ আমরা দেখছি, ব্যবস্থা করছি, আপনারা এটা লক করে দিন, মানে আমাদের ব্রিজটাকে আটকে দিয়ে চলে গেল ওরা। কিন্তু আমাদের বিকল্প হচ্ছে আপনার নদীপুর দিয়ে, যেটা আমাদের এখান থেকে মেমারি হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু আমাদের নদীপুর দিয়ে যেতে গেলে মিনিমাম 5 থেকে 5.5 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। যার জন্য আমরা কতদিন এইভাবে, ধরুন স্কুলের ছেলেরা আছে, মেয়েরা আছে, আমাদের ব্যবসার আরো সব লোকজন আছে যারা যাতায়াত করবে, তাদের খুব অসুবিধার জন্য আমরা বাধ্য হয়ে যা হবে হবে, জীবনের রিস্ক নিয়ে আমরা এখন পারাপার করছি। যে কোনো মুহূর্তে যে কোনো ইয়েতে জীবনহানি হতে পারে, এটা একদম পুরো সত্য কথা। তারপরে নেতা মন্ত্রীরা তো প্রায় আসছে ভোট নেওয়ার জন্য, এসে বলছে যে আমরা অমুক করে দেবো তমুক করে দেবো, ভোটটা আমাদের দাও, ভোট নিয়ে তাদের ঘরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা গেল কোথায়। আজকে ওই সিপিএম বলেন, কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তৃণমূল বলেন, যে কোনো পার্টি, বহু পার্টি এসছে এখানে, বহু গার নাম করবো, আমি নির্দিষ্ট কারো নাম করে বলছি না, রাজনীতি বহুজন এসেছেন মানে ইয়ে থেকে, কিন্তু কোনো কেউ আজও পর্যন্ত আমাদের কোনো রকমে যে একটু এই গ্রামের, মেমারির সব থেকে কাছের গ্রাম হচ্ছে দিলালপুর। কতজন ভোটার এই গ্রামে? তার এই গ্রামে 2টো বুথ হয়, মানে ধরুন না প্রায় 1400 ভোটার আছে, 1400 থেকে 1500 মিলিয়ে। হ্যাঁ, 2টো মিলিয়ে। কিছুদিন আগে যেটা জানা ছিল যে একটা বোর্ড দেওয়া হয়েছিল, প্রশাসনের বোর্ড হয়েছিল, বোর্ডটা চলতে গেলে জলের দরকার। আমরা আমাদের ঘরে বোর্ডটা যে দিয়েছে সেটা বালিতে ফাটা বোর্ড নয়, এটা জলে চলা বোর্ড, কিন্তু আমাদের জল মানে ব্রিজে জল, মানে কি বলবো, ক্যানেলে জল নেই। বাগিলা অঞ্চলে 12টা গ্রাম, 12টার মধ্যে আমরা একটা পড়ি। তা 12টা গ্রামের, বাগিলা অঞ্চলের 12টা গ্রামের মধ্যে হেন গ্রাম নেই যে রাস্তা নেই বা মন্দির টন্দির বা যে কোনো সুবিধাগুলো, সেগুলো সবাই মানে একদম সফট হয়ে গেছে। আপনি বলছেন বাগিলা অঞ্চলে বিভিন্ন গ্রামে উন্নয়ন হয়েছে? অবশ্যই, দিলালপুরে সেইভাবে হয়নি, একদমই হয়নি সেভাবে, মানে একদমই হয়নি। তার নাম বিমল ঘোষ। এটা কোন গ্রাম? দিলালপুর। এই গ্রামে আপনি বাসিন্দা? আমি বাসিন্দা। তোমার নাম? ইতি ঘোষ, দিলালপুর। এখান দিয়ে যাতায়াত করা হয়, এই ভাঙা রাস্তা, ভাঙা ব্রিজ, ঝুলন্ত দুলন্ত ব্রিজ, যেখান দিয়ে মানুষ পড়ে গেলে বাবা বলতে হবে না। আমরা এখান দিয়ে যাতায়াত করি, একজন আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে, তাকে যদি না কেউ ধরতো সে পড়েই যেত। ভোটের আগে এসে নেতারা কেন বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে যাবেন, আমাদের মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়ে যাবেন যে হবে হবে হবে? পঞ্চায়েত ভোটটা আজ কবে হয়েছে? তারপর রাস্তা পাইপ বসালো, দিলালপুরের মানুষ জল খেতে পাচ্ছিল না, পাইপ বসানোর পর জল খেতে পাচ্ছিল। কত জল আসছে, রাস্তার কি অবস্থা? রাস্তা মানে গাড়ি নিয়ে তো যাওয়াই যাবে না, কোনো প্রেগনেন্ট মহিলা গেলে তাকে আমাদের নদীপুর দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। কেন? তারা আজকে জিতছেন কেন? তারা আজকে জিতছেন আমাদের সাধারণ মানুষের ভোটেই তো, তাহলে তারা মিথ্যা প্রতিশ্রুতি কেন দেবেন? বাগিলা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে দেখছি রাস্তার কাজ হয়েছে, কিন্তু এখানে হয়নি। মনে হচ্ছে কেন হচ্ছে? এখানে যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের কোনো গা নেই, আমাদের বাবা কাকারা যাচ্ছে, আমাদের বাবা কাকারা ঠিক আছে, আমরা সাধারণ মানুষ আমরা যাব, কিন্তু যে দাঁড়িয়েছেন তাকে তো যেতে হবে। তিনি ঘর থেকে বেরোন না, যান না কোথাও, তাহলে আমাদের সাধারণ মানুষের কথা কি বাগিলা গ্রাম পঞ্চায়েত শুনবে? হ্যাঁ শুনবে, কিন্তু তাকে তো থাকতে হবে পাশে। তিনি কি আছেন? কেউ নেই। শুধু ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমাদের, সমানে দিনের পর দিন। কেন দিয়ে যাবেন? আমরা ভোট দেব না, আমরা ভোট বয়কট যখন করেছি, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, আমি ভোট দেব না। আমার বাড়ির কেউ দেবে না, আমার ভরসা আমাদের গ্রামের সাধারণ মানুষের কেউ দেবে না, মিথ্যে প্রতিশ্রুতি দিনের পর দিন। আমি জন্মে থেকে দেখছি, আজকে আমার 20 বছর বয়স, আমি জন্মে থেকে দেখছি ব্রিজের পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই তো কাঠ বাস, যত কাঠ বাস দিয়ে যাচ্ছেন, যতদিন যাচ্ছে, এবার তো একদম ফাঁক, পা ঢুকে যাওয়ার মতো অবস্থা। আর রাস্তার যে হাল, আপনারা তো এদিক দিয়ে এসছেন, আপনারা তো জানবেনই, ইট যেন বেরিয়ে আছে, বৃষ্টি হলো বলে একটু ধুয়ে গেল। একটা বোর্ড দেওয়া হয়েছে দেখলাম, তো বোর্ডটা কি চলাচল করে? না 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 না, একদমই না। আমরা বললাম যে বোটের যতটা টাকা লাগবে সেই টাকায় যদি ব্রিজটা রিপেয়ার করে দেওয়া হয়, কিচ্ছু না, কয়েকটা কাঠ কিংবা বাঁশ এনেও তো ব্রিজটা রিপেয়ার করা যায়, সেটা তো করছেই না। আবার বোর্ডটা এনে রেখে দিয়েছেন,
নেতা মন্ত্রীরা তো আমাদের গ্রামেতেই বসবাস করেন, তো তাদের বাঁচার জন্য তারা যেন পড়ে না যান, তাদের মানে যে হ্যাঁ তারা কিছু করেছে, আমাদের সামনে দেখাতে চাইছে তারা কিছু করেছে, তাই জন্য ভোটটা। ভোটটা কি চলে না? না না, একদমই না, তারা ভোটটা এনে তারা হাত তুলে দিয়েছেন, তাদের আর কোনো দায়িত্ব নেই। কি কারণে ভোটটা চলে না? জল নেই, তাই জন্যই চলছে না। মানে জল নেই তা সত্ত্বেও একটা ভোট দিয়ে রেখেছে। হ্যাঁ, শুধু তাদের বাঁচার জন্য, শুধু তাদের বাঁচার জন্য শোটা। আমরা ব্রিজ চাই, কংক্রিটের ব্রিজ, আর একটু রাস্তাটা যেন ভালো হয়। আমাদের এতটা রাস্তা হয়েছে ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা অনেক ভাঙা হয়েছে পাইপ দেওয়ার পর। আমরা কংক্রিটের ব্রিজ চাই, আর রাস্তাটা যেন একটু ভালো হয়, তবেই তো আমরা ভোটটা দেবো। বলুন, আমাদের সাধারণ মানুষের কি জীবনের কোনো দাম নেই? আমরা তো এখান দিয়ে যাতায়াত করি, যদি আমরা পড়ে যাই মানুষের জীবনের দাম কারা দেবে? ওই যারা পাঠাতে পারছেন তারা দেবে। তোমার নাম? ইতি ঘোষ। কি করো? স্কুল কলেজ স্টুডেন্ট, 3rd ইয়ার। কোন কলেজ? মেমারি কলেজ, জার্নালিজম অনার্স।